নিজের রান্না নিজেই খেয়ে দেখি কেমন হয়েছে। ব্ল্যাকি চলে আসছে। ব্ল্যাকি তুমি খাবা? আসলে তো খেতে পারে না, একটু ফ্লেভার শুকো। পেঁয়াজ মরিচ দিয়ে দিব, হলুদ দিয়ে দেবো চামচ মতো, লবণ বাটা একটু 1 চামচ বাটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে, একটা আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে। এটা তো উতলাই গেলে কমে যাবে স্বাদ। একটু ঢেকে রাখি। এই পাশে দিয়েছি পুঁই শাক, আর এটাই দিব শাপলা চড়াও। রান্না করে ফেলি। শাপলাটা একটু বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজি হয়ে গেলে পানি দিতে হবে, যাতে তেলটা না ছিটতে যায়। হলুদ দিব, শুকনো মরিচের গুঁড়া, রসুন বাটা, আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা দিয়ে দিব, একটু ফ্লেভারের জন্য তেজপাতা দিলাম। শস্য ব্লেন্ডারে করে পাউডার করে রাখছি, সবাই তো পারছে একটু ভালো খেতে। শাপলাটাকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তাই পানি ছেড়ে দিছে। দেখছেন কতটা পানি ছেড়ে দিছে। এটাকে ভালো করে চিপড়িয়ে নাড়াইতে হবে। এটা আমার পুঁই শাক হচ্ছে, এই যে পুঁই শাকটা একটু নাড়িয়ে দেখি কেমন অবস্থা। আর এটা হচ্ছে পানিটা শুকিয়ে যাবে একদম, পুঁই শাকের পানিটা একদম শুকিয়ে যাবে। পুঁই শাকটা ফ্রাই হয়ে আসবে, জিরে দিয়ে দেবো উপর দিয়ে, সুন্দর লাগবে, দিয়ে দেবো। 2 রকমের তরকারি একটু টেস্ট করে দেখি কোনটা ভালো হয়েছে, আপনাদের রিভিউ দেব। শাপলাটা খেয়ে দেখি। ব্ল্যাকি আমার খাবার দেখে, একটু গন্ধ শুকে দেখবা চিংড়ি মাছের কেমন হয়েছে। ব্ল্যাকি এবার ফ্লেভার পেয়ে আমার পাশে বসবে। বসো বাবা। আমাদের খাবারগুলো ওদের দেই না, কেননা মাছ মাংস এগুলো তরি তরকারি হলুদ লবণ দেওয়া থাকে, ওদের